सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले शादा गए माशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर वला आले सय्यदना। उपस्थित আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নয়, আসুন সকলে মিলে একত্রিত হয়ে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী ও মুসলিম ঘরে জন্ম দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, আরো খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কোনো রকম আলোচনা করাকে পছন্দ করি না। আমার কোনো ইন্টারেস্টই নাই কোন ধর্মে কি আছে, কে কি করছে না করছে, আমার দেখারই দরকার নাই। কেন? কোরআন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সৃষ্টিকর্তার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাকে ইহসান করে ওই ধর্ম দিয়েছে, আমার আর এদিক ওদিক উঁকি মারার প্রয়োজনও নাই। আর ইসলামও শিখিয়েছে কখনো কারো ধর্মীয় বিষয়ে কোনো আঘাত দিয়া সমালোচনা করো না, তাই আমি বা আমরা কখনো করি না।
তবে দুঃখের বিষয়, পুরো বিশ্ব জুড়ে প্রায় দেখা গেছে একদল দুপায়ে মানবরূপী পশু বারবার ইসলামের উপরে আঘাত দিয়েছে, বারবার ইসলামকে কলুষিত করতে চেয়েছে, বারবার ইসলামের বিষয়ে মিথ্যা 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 প্রচার চালিয়েছে, বারবার ইসলামকে খতম করার, মিটিয়ে দিবার নানা রকম ভাবে তারা ষড়যন্ত্র চালিয়েছে। পাশাপাশি আবার একবার শুকরিয়া আদায় করতে হয়, এ মানবরূপী পশুগুলো যতই চেষ্টা করেছে পৃথিবীতে দুটো জিনিস তত হয়েছে। এক, আল্লাহ নতুন করে মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা, নতুন নতুন মানুষকে ইসলাম ধর্মের মধ্যে আসার তৌফিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো দিল খুলে বলুন আল্লাহু আকবার। এই একটা জিনিস হয়েছে। আর দ্বিতীয় জিনিস, যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। হয় তাদেরকে চিরতরমের মতো, চিরজনমের মতো ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর নচেত ফারুকে আজমের মতো শান অলা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা পৃথিবীতে প্রায় সময় ইতিহাস সাক্ষী দিচ্ছে, একদল মানুষ এসেছে। বিশেষ করে কথা কোন আজকে খুব মন দিয়ে শুনবেন, কেন এখন আবহাওয়া যা চলছে সেই আবহাওয়ার উপরেই দুটো কথা বলছি। ইতিহাস বলছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে। দুই শ্রেণী, আরো অনেকে বিরোধী করেছে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার 1 হলো জালিম শাসক। মনে থাকবে কারা? এটা সবাই বলবেন না, জালিম শাসক। এরা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। সে শাসক ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, আবু জেহেল হোক, উদবা হোক, সাইবা হোক, এজিদ হোক, আর হতভাগা মুগলে আজম দাবিদার আকবরও হোক, বা আজকেও সমাজে অনেক কটা আবু জেহেল রয়েছে, দেখছেন সবই। এর কারণ কি এটাও আপনাদেরকে একটু বলবো, কিন্তু তার আগে আরেকটা কথা আপনাদের জানাই। আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। তুমি মিডিয়াম জলসা কমিটি মাইকলা কি তুমি ওইভাবে নুকিয়ে নুকিয়ে করার কি দরকার? ওর মাথায় লাগিয়ে দাও না। শুনছেন? ও নুকিয়ে নুকিয়ে বেচারি বলে অনেকক্ষণ মোবাইলটা সেট আর করতে পারছে না, এই যে এত কষ্ট করছে, ওনাকে দাও একটু লাগিয়ে দিই। যুগে যুগে এই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, একটা মিথ্যা প্রচার আছে কি ইসলাম নাকি ১৫০০ বছর। অনেকে গলা লম্বা করে বলে আমরা এত বছর, আমরা অত বছর। আমি সে সকল বন্ধুদের বলবো আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না, আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না। ধর্ম কখনো কম্পিটিশন করে হয় না, ধর্ম প্রেম, আস্থা, ভালোবাসা, ভক্তিতে হয়। তবে কাঠটা কত বছর আমার দেখারও দরকার নেই, তা নিয়ে আলোচনা সমালোচনা করারও কোনো প্রয়োজন। জোরে বলুন, একটু সাড়া দেবে। তবে ইসলাম কত বছরের এটা আমার নবীর উম্মতদের বা ইসলামের অনুসারীদের একটু জানা দরকার আছে না? না, আপনাদের জানার জন্য বোঝে। বন্ধ করতে হতো না, ঘুরিয়ে দাও, এইটা ঠিক আছে, চোখে মুখে পড়ে যাচ্ছে। মুরব্বীকে দেখে, মুরব্বীদের হাওয়া খাওয়া, আমার বাপ জানগুলোকে এটা একটু জানা দরকার আছে না? না, হ্যাঁ।
ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। আপনি ভাববেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, প্রত্যেকটা নবীদেরই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু মুসা নবীর উম্মতের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। কিন্তু মুসা নবীর কলেমা কি? মুসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সবার আগে এসেছেন সবার পরে। কেননা এর পিছনে অনেক কারণ আছে। ও কারণ যদি আজকে বলতে যাই তাহলে এই বিষয়টা আলোচনা হবে না। আজকের বিষয়টা আমি বলছি, ও বিষয় পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম ইসলামের কথা হলো আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক মালিক রব মাবুদ প্রভু নাই। একজনই মাবুদ, একজনই রব, একজনই মালিক, একজনই প্রভু, তিনি হলেন, সকলে বলছেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কজন? জোরে বলুন শাহাদাত আঙ্গুল তুলে বলুন কজন? আঙ্গুলটা তুলেই বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কত সুন্দর নাম বলেন তো। একবার ডাকলে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কায়নাতে যা কিছু আছে সবকিছুর মালিক, মুসলমানদের সৃষ্টিকর্তা, হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা, জমিন আসমান কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা একজন। একজন। কিতাব বলছে, কোরআন বলছে একজন। আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, আমি ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ কোরআনের ভুল বার করতেও পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ নেহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, প্রেরিত রাসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। এবার চলে আসুন ইসলাম কবে থেকে। এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো আদম আলাইহিস সালাম আর নারীটা হলো হাওয়া আলাইহিস সালাম। ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মনুষ্য জাতির বিস্তার হয়েছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পারসি হোক, মারাঠি হোক, জাট হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ যেই হবে তিনার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক বাপ মা সন্তান। হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মতুয়া আমরা সবাই কিন্তু ভাই বোন। কেন? আমাদের সবার বাপ মা হলো বাপ আদম, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে ছেলে পুলে বড় হলে এক বাপের 5টা ছেলে 5টা মত। একজন মলি সাহেব হয়েছে বাপ মলি সাহেব বলে, কেউ দর্জি হয়েছে, কেউ স্বর্ণকার হয়েছে, কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ হাজারো মত। ঠিক না বেঠিক? কিন্তু আমরা সবাই এক বাপ মার সন্তান, পুরো মনুষ্য জাতি। সেই বাপ আর মা তিনাদের ধর্ম কি ছিল? একটা প্রশ্ন তো নাকি? কথা বলো। সন্তান হিসাবে জানা দরকার আছে না? না, যে আমার প্রথম আব্বা যিনি আদম, প্রথম মা যিনি হাওয়া, তিনাদের কি ধর্ম ছিল?
বাপ আদম আলাইহিস সালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব বাপ আদম মা হাওয়া ইনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বয়স কবে বুঝতে পারছেন? একটু হ্যাঁ কি না বলুন, একটু সরাসরি দিতে হবে। কুড়ে লোক আর কুঞ্জুস লোক একদম আল্লাহ পছন্দ করে না। এই কুড়ে আর কুঞ্জুসির জন্য আজকে আমরা মার খাচ্ছি। তো শর্টকাটে রাস্তা, তাতে জমির বীজখান দিয়ে লোকের ধান মারাতে হয়, তাও ভালো শর্টকাটে চলে। এই করে করেই তো শেষ আমরা। কে অত দায়িত্ব নেবে? এর তার কাজে বুঝা চেপিয়ে দিয়েছি, এজন্যই তো মরছি আমরা। তাহলে এটা আমাদের মাথায় ঢুকলো ইসলাম কবে থেকে। এবারে এই ইসলাম বাপ আদম মা হাওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী রসুল পয়গম্বর, সংস্কৃতি ভাষায় বলা হয় আওতার, মেসেঞ্জার, প্রফেট যুগে যুগে এসেছেন। তিনার ওই আসমানি কিতাব দ্বারা মানুষকে বুঝিয়েছেন। যখনই মানুষ স্রষ্টাকে ভুলে যায় তখনই ধারাবাহিকভাবে নবী রসুল এসেছেন। আজ থেকে 2500 বছর, কিছু কম বেশি 2500 বছর আগে একজন রসুল এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যিনাকে নবী রসুল বলে মানেন, কিন্তু তিনার প্রকৃত কথা মানে না। কেন ঈসা আলাইহিস সালামও বলেছেন আমার পরে একজন আসছেন, তিনি হবেন আখরি নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তিনাকে মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে 250 কোটির উপরে খ্রিস্টান আছে। পৃথিবীর নম্বর 1 মেজরিটি হলো খ্রিস্টান। তারা যিনাকে মানে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন, তিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে মেনে নিও। কিন্তু এই কথাটা ঈসা নবীর তিনার উম্মতরা মানল না। উম্মত নবীর কথা না মানার জন্য ওই উম্মত গোমরাহ ও ধ্বংস হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? কিন্তু ঈসা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন, ইসলামেরই প্রচারক ছিলেন। ঈসা নবীরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছেন, আমি ঈসা হলাম। যেমন রাজার সামনে উজির ছুটে ছুটে যায়, গিয়ে জনগণকে বলে সাবধান হও, হুঁশিয়ার, সুলতান রাজা আসছে। আমি ঈসা হলাম মুহাম্মদ রাসূলের উজির, দুনিয়াকে মেসেজ দিতে এসেছি, বাদশাহে দো জাহান আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর উম্মত হয়েছি, এতে আমরা গর্বিত নাকি? আমরা গর্বিত নয়? অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই ধারাবাহিকভাবে ঈসা নবী চলে যাবার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আরো কোনো নবী রসুল বা আসমানি কিতাব আসেনি। তাই মনুষ্য জাতিগুলোকে সঠিক রাস্তা, কল্যাণের রাস্তা, স্রষ্টার রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মুক্তির রাস্তা, এই রাস্তা দেখাবার কোনো মেসেজ দাতা ছিল না। এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ।
অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, জিহালাতের যুগ, মূর্খ যুগ, সমাজ বিরোধী যুগ, সন্ত্রাসী যুগ, আতঙ্কবাদী যুগ, মানবতার বিরোধী যুগ, এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল। আর এই অন্ধকার মানুষগুলোকে আলোর দেখাবার জন্য মহান স্রষ্টা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমার নবীর বিরোধী করেছিল তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, রোম, পারস্য, সিরিয়া, এভাবে তখন যারা ছিল আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এই বিরোধী কেন করে জালিম শাসকরা, এই বিষয়টা এবার একটু বুঝাচ্ছি। তাহলে প্রথম বুঝে আসছে তো ইসলাম কবে থেকে, একটু হ্যাঁ কিনা সারা দেবে যুবকরা। দ্বিতীয় নম্বর আরেকটা কথা এখানে বলে যেই ভারতের মুসলমানদের, ভারতের মুসলমান আমরা বড় গর্বিত। কেন? আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। এজন্য গর্বিত, আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ, মনুষ্য জাতির প্রথম পিতা আদম সফিউল্লাহ, মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ। গুগলকেও যদি জিজ্ঞাসা করো আমার কথা বিশ্বাস না হলে, গুগল বন্ধুও বলবে, গুগল বন্ধুও বলবে আদম। শুনছেন? তাওরাতেও আছে আদম, ইনজিলেও আছে আদম, জাবুরেও আছে আদম, কোরআনেও আছে আদম। পৃথিবীতে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আদম, একটু বিকৃতভাবে নাম থাকতে পারে আদম আর হাওয়া, এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের ভারতবর্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, এখন কিছু লোক শয়তানের এজেন্ট নিয়েছে, ভারত থেকে ইসলামকে মুছে দেবো। শয়তানের এজেন্ট নিয়েছে, ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? হ্যাঁ, ইবলিস শয়তান বাপ আদমের দুশমন ছিল। কেন দুশমন জানেন না? আর এই সব বুঝাতে গেলে বাপ টান সুর হবে না, এসব বুঝাতে গেলে তো টান সুর হবে না। আর সামনে যারা বসে আছে এরা টান সুর শুনে শুনেই শেষ। ঠিক আছে, আল্লাহর নিয়ামত, একটা সুর দিয়ে বলা নিয়ামত, ঠিক আছে, কিন্তু এইগুলো তো জানতে হবে তোমাকে ইতিহাসটা। ধৈর্য আছে তো নাকি? আর না মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে বলে কমিটি, বলে আমাদের সাথে লোকেরা বলে সবই ঠিক আছে, ভাইজান একটু টান দিল নি, কি সমস্যা, টান টান করে পাগলা হয়ে গেল। আরে বোঝো জিনিসটা কি ঘটছে, আবেগে থাকলে হবে না। তা হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভারতবর্ষে এসেছেন, পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া। আমার নবীর দেশ জাজিরাতুল আরব, যেটাকে এখন বলা হয় সৌদি আরব, মূলত আল জাজিরা, আল জাজিরাতুল আরব আমার নবীর দেশ। সেই দেশে মা হাওয়া এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশটা হলো আম্মার দেশ, আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে। ভারতীয় হিসাবে আরো একটা খুশির খবর শুনুন, আমাদের নবী, নূর নবী, দয়ার নবী সর্বপ্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে আমার ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ভারতবর্ষে আসে, আব্বাজানের পেশিনাতে নূরে মোহাম্মদ রসুল তখন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে এখন একদল শয়তান বেরিয়েছে, শয়তানের চালা, ইবলিস শয়তান, তার চালা বেরিয়েছে। লক্ষ্য কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইসলামের পেহচান গুলোকে মুছে দেবো।
ইসলামকে মুছে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, মুসলমান রাখবো না, বলছে না বলেনে? আমি ওই শয়তানদের চেলাদের বলবো, একটু উপর দিকে তাকিয়ে দেখ, তোদের আব্বারা একবার স্বপ্ন দেখেছিল। তোদের আব্বা ফেরাউন, তোদের আব্বা নমরুদ, তোদের আব্বা সাদ্দাত, তোদের আব্বা হিটলার, তোদের আব্বা চিঙ্গিস খান, তোদের আব্বা এমন করে এজিদ, তোদের আব্বা হতবাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। আল্লাহ পাক এমন সাইজ করেছে তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না, কিন্তু আমেনার লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজও 200 কোটি মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটাও শুনে রেখে দাও, কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শয়তান বসেছিল, জানেন তো নাকি? এই শুনছেন না? আপনারা কি বুশের লোক নাকি? তাহলে কষ্ট হচ্ছে। ডব্লিউ বুশ শয়তান নাম্বার গ্রেট 1 ছিল। সে বসেছিল, সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, মুসলমানদের ভিসা দেব না, ইসলামকে রাখবো না। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন? বুশের একটা কন্যা ছিল, তিনাকে হাফেজে কোরআন, হাফেজা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লে তোর ঘরে এবারে ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন পড়ছে, শোন। আল্লাহ তো তিনি, কথা মাথায় ঢুকছে? আল্লাহ তো তিনি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে, সরকার তাদের, ক্ষমতা তাদের, মিলিটারি তাদের, প্রশাসন তাদের, ফোর্স তাদের, AK-47 তাদের, পারমাণবিক শক্তি তাদের, তাদেরই মিডিয়া, তাদেরই কলম, কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে, নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে, ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম তৈরি করেছে, রাসূলুল্লাহর নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে, এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, মুসলমানকে কতলে আম করেছে, খুন করেছে, মুসলিম বেটিদেরকে রেপ করেছে। এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে। সৃষ্টিকর্তার পাওয়ার এত। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একটা খোঁড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? আব্রাহা বাদশা বিরাট অহংকারী জালিম বাদশা ছিল, কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে, জানেন তো নাকি? এবারে রইল মুসলমান আমরা, আমাদের কি হবে? আমাদের জন্য দুটো অপশন, দুটো অপশন। নাম্বার 1 অপশন হচ্ছে তুমি যদি মোমেন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে, ঠিক না বেটি? আর যদি মুনাফিক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর মুনাফিককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে, আখিরাতেও করবে। মুনাফিকের মার দু জায়গায়, প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায়, দু জায়গায় নয়, এক জায়গায়। আর মুনাফিকের শাস্তি দু জায়গাতে, জমিনও হবে আসমানও হবে। মুমিন তো সে যে শাহাদাতের বাসনা রাখে, মুমিন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, মুমিন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে। আর মুনাফিক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করবে। কথা শুনছেন না? শোনেন না? তো বাপজান আমার, যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার হয়েছে, কারণটা কি? এবারে কারণের দিকে আসছে। কারণটা যদি আমার নবী থেকেই শুরু করি, ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে।
মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, অনেক সময় লেগে যাবে। আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি। আমাদের শাহীন শাহ, আমাদের রসুল থেকে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে। কেন আসলেন? পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে, তার মধ্যে মক্কা ছিল আরো বড় জিহালাতের দিকে। কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো। নারীদেরকে কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা, তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে। এরকম কুসংস্কার ছিল। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। কন্যা সন্তান নাকি অশুভ, মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না। যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত, এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল। ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে মানুষের প্রভু হব। কি হব? প্রভু হব। ক্ষমতাশালীরা সর্বসময় চায়, জালিম ক্ষমতাশালীরা, প্রজা যেন গরিব হয়, প্রজা যেন গরিব হয়। জনগণ যত গরিব হবে, সামান্য ভিক্ষায় জনগণকে গোলাম বানাবো। আর জনগণ গরিব হলে আমার অন্যায়ের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতাও রাখতে পারবে না। আর ইসলাম কি চায়? আল্লাহর সৃষ্টিকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা এসেছেন, দুটো কাজ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দুটো কাজ আল্লাহ আমাদেরও দিয়েছে, প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে। কি? অন্যায়কে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে নিরাপদ ও শান্তি সমাজ গড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে প্রত্যেকটা নবীদের সাথে নাম্বার 1 জালিম শাসকদের ঝগড়া হয়েছে। জালিম শাসকরা নবীদের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। নবী যখনই বললেন নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করো, রেপ বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, মায়ের জাত আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারীদের পায়ের তলাতেই জান্নাত। মা হলো নারীর জাত, মায়ের পায়ের তলায় জান্নাত। অতএব নারীদেরকে বাঁচতে দাও। আবু জেহেল দেখলো, আরে আমার চেলা চামটা গুন্ডা বাহিনীরাই তো সমাজে রেপ করে বেড়ায়। মোহাম্মদের কথা যদি লোক মেনে নেয়, তাহলে আমার গুন্ডা বাহিনী, আমার যারা আমাকে ক্ষমতায় রেখেছে, সেই সকল গুন্ডাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে, তাদের নারী দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা দাও। আবু জেহেল মানুষের খানাকে কেড়ে নিত। আল্লাহ নবী বললেন ইনসাফ দাও, ইনসানিয়াত করো, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এতিমের হক দাও, বিধবার হক দাও, সমাজে মানুষকে বাঁচতে দাও, দাসত্ব প্রথা, কিনা বেচার প্রথা বন্ধ করো। আবু জেহেল দেখলো এ মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায়, তাহলে আমার 2 নম্বরই ধান্দা, আমার যে 2 নম্বরই সাম্রাজ্য, এটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। কেমন লাগলো? আমার নবী যখনই প্রচার করে কোনো জায়গায় ন্যায়ের কথা, আমি আরো একবার বলছি, মনে রাখবেন, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা শুধু রয়েছে, আর কিছু নেই। না, এটা ভুল কথা। ইসলাম মানে ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, অধিকারের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, হাত্তাকে নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আপনাদের মহল্লায় আচ্ছা আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ আলহামদুলিল্লাহ। বাপজান আমার যে কথা বলছিলাম, ইসলাম কাকে বলে বুঝতে পারছেন? আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদা তো মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খোদা তো যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম, মানুষকে খানা খাওয়ানো খোদার তো মানো। আমি খোদার তো মুসলমান বলিনি, খোদার তো মানুষকে খানা খাওয়ানো। এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বে, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেরপলে চলে গেলেন কেন? এ চোর তো বাজারে ঘুরছে, ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে, কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছি? আর আমরা মুসলমান ওই চোরেদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবে না? তা আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি? তো মারার অনেক কল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেবো। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদি সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহ ভালো জানে। কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? সব আমার। করছে না করেন? এ তো খোদার মার, এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মা। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি? আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45-এ ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি নয়। ওরা কম চেষ্টা করেন রুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ইমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ইমান মেয়ে ইমান আনছে। তা কাকে মারবি? শুনছেন না শোনেন না? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কেসা কাহিনী বলে চলে যাচ্ছে, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্ম, দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না? জানেন না? খবর রাখেন? হ্যাঁ, না একটু বলবো, ছোট্ট করে বলছি। আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে
বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন, যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্মেও জন্ম হয়ে যায়, কিন্তু পশু যদি কেউ সমাজে ফিতনা লাগায়। কেন, মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে, কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্র পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে, তা আজও সমাজে একদল আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি, তাই তো নাকি? কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয়, ইসলাম মানে এটা সমাজ বিরোধী, আতঙ্কবাদী, জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে, আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চায় না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোনো সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচু জাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুন্টি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। শুনছেন তো নাকি? জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম তো এসব ওয়াজ করতে গেলে টান সুরা সুর হবে না, কথা বুঝাচ্ছ না? একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে মেথর ডোম মুচি কি কম সব বলে, আমি অত ভাই জানি না, মানে যাদেরকে নিচু জাত, আনকালচার, অছুত বলা হতো, তাদের গলায় ঘন্টি দিয়া থাকতো। তারা যখন যেতই ঘন্টি বাজতো, যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি, তাতে কি হয়, ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত, উচ্চ বর্ণ, তারা ঘরের দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরতে গরিবে নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে? তুমিও মানুষ, ও মানুষ, সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একে দিয়েছে আর এক পরিবারে, কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুত, উঁচু জাত, নিচু জাত এগুলো করছো কেন? গরিবে নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মজলুম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি থাকে, আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইসলাম যদি থাকে, আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে, তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে, ধান্দা তো চৌপাট। শুনছেন তো নাকি? তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুণও লেগেছে। না ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে নে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো, তোমরা দেখি কত মায়ের লাল হয়েছো। কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি, এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে।
যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন, কার্টুনের গায়ে লিখছে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন একটা সময় আসবে আমার মনুষ্য জাতির মধ্যে একদল মনুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূর্যটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মুহাম্মদ রাসূলের ফটোকে ক্যাপচ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো তাহলে এরা অপমান করত, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নয়, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকে পা দিই। শুনছেন? কিন্তু আজকে কি করবে? যুগে যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, জানেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলার বনগা সম্ভবত আশপাশে একটা গ্রামে 2টো ছেলে ইয়ার কি বলে স্টেশনের পাশে ভারতের খায়, ভারতে থাকে, ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বানছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? তার নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দারদের ঘরে ধরলো পুলিশ। কারা ধরলো? হাতে নাতে পুলিশ ধরলো, পাবলিক ধরলে আলাদা কথা ছিল। পুলিশ ধরলো, এসটিএফ থাকা অবস্থায় ধরলো। এসপি বাইট দিল যে হ্যাঁ, 2জন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে। এদের উদ্দেশ্য ছিল কি? এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে অমনি স্টুডিওতে এসে যাবে, একবার ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে, ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে। দেখেছেন তো নাকি? শুনছেন তো নাকি? অমনি একদম শুরু করে দেবে, হই হই করে শুরু করে দেবে। দেখো মোল্লা 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 ইন্ডিয়ার খায়, ইন্ডিয়ার সাথে এই করেছে, হ্যাঁ কত কি এখন না ঢিলের মতো বকবে। এটা এর পরিকল্পনা ছিল। তাহলে কত বড় একটা দেশদ্রোহী কাজ, 2টো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? ছিল না? এই রকম ছেলে যদি একটা ধরা পড়ে, তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমাদের কপাল কি, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে। তার মানে কি, এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশকে স্বার্থে এই গাদ্দারকে ছাড়া, এই জোরে বলে, তুমি যদি নবীর উম্মত হও, এই গাদ্দারকে চিহ্নিত যদি না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারলে না। কেন? উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে, দেশকে পিয়ার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশকে নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে, তারাই তো উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি?
তাহলে ভাব আমার ভাই আমার, তাহলে আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য 1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙরে কেস খায়। আর কি দেখলাম? আপনাদের এই পাশের নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড় বাবু পুলিশ নিয়ে যে বন্ধ করে দিয়ে। শুনছেন তো নাকি? আমার ডেট এখন ফাঁকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড় বাবু কি করছে সেটা একটু আমাদেরও দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? কেন হিজড়ের মতো কথা বুঝে আসছে, জিন্দেগি কাটিয়ে লাভ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়। নামারদের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠে? জোরে বলুন ঠিক না বেঠে? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে। শুনছেন না? শোনেন। তাহলে অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে? তাহলে কত বড় একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে নাই, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মানুষকে আমরা জানাচ্ছি এখন, কথা বুঝে আসছে। সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। তাহলে দাল মে কুছ কালা হ্যাঁ নেই? আছে না? না। এর আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো? এই ফটোর গায়ে হুজুর পাশার নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয়নি। প্রশাসন কেন গুরুত্ব দেয় না? জোরে বলুন, কথা বলবেন তো। প্রশাসন এজন্য গুরুত্ব দেয় না কেন? প্রশাসনের ওপর থেকে চাপ আছে। এই যে হরিণঘাটায় যেটা বললাম, ও বেচারিরও ওপর থেকে বলুন চাপ আছে। আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না? শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? তাহলে বাঁশ নিজের তো নিজেরাই নিচ্ছি। কথা খারাপ লাগছে? ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি? এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে কথা নাকি? বাপ আমার এখনো বোঝেন, আমার ভাষা ঠিক থাকছে না তো? খারাপ লাগছে নাকি? আর কি মিষ্টি কথা বলবো? এ জাতকে আমরা নিজেরা শেষ হলাম। যদি আমরা শেষ হয়ে যাই, শেষ হয়ে যাক, আমরা আমাদের বাচ্চাগুলোকে শেষ করে যাচ্ছি। এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলোর কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকেও ধরে পিটানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে। এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের ঘরে জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে ঘুরছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? রাগ হলে বা কিছু করার নেই। আমারও ভেতরটা জ্বলছে তো, আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো? প্রশাসন গুরুত্ব দিল না কেন? ওপর থেকে চাপ আছে। শোনেন, এটা সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়,
ভাড়া হালকা দিয়ে দেবো রে, পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার, তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোস থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? বেনে কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো? রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো, এবং প্রশাসনের থানা সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও। শুনছেন তো নাকি? রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে? হ্যাঁ, ঠিক জায়গায় ঢিলা মারো, অন্য জায়গায় ঢিলা মেরে লাভ নেই। অন্য জায়গায় ঢিলা মারলে নিজে ফেঁসে যাবে। তো সেই জায়গায় কি হলো? ও কথা মতো কাজ করে দিল, ধরলো না, পাবলিক রাস্তায় নামলো, চাপে পড়ে ওকে তুললো, হালকা ধারা দিল, জামিনের সুব্যবস্থা হয়ে গেল। শুনছেন তো নাকি? কিন্তু এখন কি হচ্ছে আপনারা জানেন? জানেন আপনারা? হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে যাত্রীর তাবড়ানো হচ্ছে। চোট পুরুষ মানুষ কি করবে? তার তাবড়ালে পুলিশ এসে তারা করলে কোথায় যাবে? জোরে বলেন। ছুটে পালাচ্ছে। ওই পুলিশের মধ্যে আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে। পুলিশের একটা হয় বুটওয়ালা, আর একটা হয়, জোরে বলুন, যেমন দিদিমণি দেখেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না আধা সামরিক বাহিনী, দেখেছিলেন তো নাকি? তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে, এও ডুপ্লিকেট চালাচ্ছে, দুজনে পুরো পাল্লাই কাঁটাই সমান। শুনছেন তো নাকি? কিন্তু একটু চালা, এ মোল্লাদেরকে ভাতা দিয়ে কিনে রেখেছে, আর ওর মোল্লা লাগে না, ও মোল্লা সাফ করছে, ডাইরেক্ট মোল্লা বিরোধীদের নিয়েই কাজ সারছে। শুনছেন তো নাকি? কিন্তু বাংলায় মোল্লা ছাড়া অসুবিধে আছে তো, মোল্লা বাংলায় 40%। হট করে যদি অন্যদিকে গোল এলায় তাহলেই তো চিৎপাত হয়ে যাবে। ওই জন্য এখানে মোল্লাকে দরকার, তাই মোল্লা কিনে রেখেছে। কিন্তু এই মোল্লা সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান পুরো তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এই অসুবিধা হচ্ছে নাকি? তো যাই হোক, তারপরে কি হলো? হাজার হাজার ছেলেদের নামে কেস। ছেলেরা সব ছুটছে, তাবড়া দিচ্ছে। পুলিশের সাথে 2 নম্বর চটিওয়ালাও ঢুকছে। চটিওয়ালা কোনো কে পুলিশ চেনে, কিন্তু পুলিশ নিরুপায়। কেন নিরুপায়? ওপর থেকে চাপ আছে, কোনো যাবে, বেশি বেতাল করলে তোকে ডিমোশন করে দেবো, না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো। কি হচ্ছে তারপরে? তুমি তো ঘর থেকে পালালাম, ঘরে কারা আছে এবারে? বাকিটা কি হচ্ছে আর বলবো খুলে, না বুঝে পাচ্ছ? বাকিটা মাথায় ঢুকছে না? ঢোকে নে? কি জুলুমটা হচ্ছে এবার মাথায় ঢুকছে? এই সব কিছুর জন্য দোষী কারা? জোরে বলো কারা? জোরে বলো কারা? পরিবর্তন হও, পরিবর্তন হও। নিজের মা বোনকে আর বেইজ্জতি করুনি, নিজের বাপ ভাইদেরকে বেইজ্জতি করুনি। নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয়নি, মসজিদে গেলে শুধু মুসলমান হয়নি। যারা ইসলামের দুশ্মন বেঈমান দেশকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান? তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আজকে কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে? যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বলো, ধরো যে বসে আছে সেই বসে আছে, 3টে পায়া ওর, একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারতো? কথা বলুন, পারতো? কেন পা খুলে নিলেই সরকার পড়ে যেত। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? দেরি হলেও যদি ঢোকে, আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে, না হয় তোমরা বাঁচতে পারবে না, এটা মাথায় রেখে দিও। এটা গেল একটা বিষয়। এই কেসটাকে করছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে।
জামিন করতে গেলে যত কমই হোক 2-3-4 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কি খরচ আছে না নাই? তাহলে হাজার হাজার ছেলে ইন্টু 10-20 হাজার টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না করে না? এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম লিখছে না, আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, এক কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আব্বাস এসেছিল, এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছো। তাহলে এ জাতের কি করে কল্যাণ হবে ভাই? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, চিন্ত পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো। আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছি, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকে যেসব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদেরও জন্য মুক্তির আওয়াজ তুলছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম মিটাতেই হবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা কারা এই কথা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে, হাত লাগান। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলেই খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাম করছে, কত
2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজকাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না? না, কথা বলুন। তাহলে কাদেরকে বসালেন? কাকে বসালেন? এবার হারে হারে বুঝতেন না, বোঝেন না? আমি বলেছিলাম আমি ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না শোনেন না? কেন তুই তোর স্টাইলে থাকবি, হ্যাঁ? সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাসুর হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে কি ফাঁসালো বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আমার কিছু মুনাফিক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আই দেখেছেন দরুদ শরীফ পড়েন, আল্লাহ। কাজ করবো না, থাকবে? কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আরে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ও, ভালোভাবে বলা দরকার ছিল, হ্যাঁ, ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার, নেমো খারাম, এত বড় ধোকা দিলি, হ্যাঁ, এত বড় ধোকা দিলি। ধোকাবাজের কোনোদিন মাফ নাই। আর ধোকাবাজকে যে মাফ করে, তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে। নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো, নওশাদের কি ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে? বলো, কথা বলে। আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না? নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি। আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কেন সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু একটা পলিসি আছে না নাই? একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই? যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম ওলি সাহেব, মোল্লা সাহেবদের ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? বলেনি? ওখানে কিন্তু কড়া বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম। অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারি, গোলাম আমার কি করবে? তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করা গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে, দ্বীন ইসলামের প্রেমিক হবে, তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও, বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা, হ্যাঁ? এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবাখালী জমিদারি নাকি? হ্যাঁ, আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি, মুখে দাড়ি, সুরাতে সকলে মুফতি মাওলানা, অথচ নেতাদের সঙ্গে দালালি করে। তারা কথা কি অপছন্দ হলো? আজকে কত বড় কথা, মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও।
তাহলে আমাদেরও বলা দরকার তো নাকি? ভোট যখন নিতে আসবে কি বলবেন? জোরে বলো। ওইখানে যে ভোট চা, যদি হালালি হও আর ইমানদার হও, এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে, নাই আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে, এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না শোনেন? হ্যাঁ, যদি রুটকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রসুলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, না হয় একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহর সময়, কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? বাপেরা আবার ফিরে আসেন। ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? খোদার্ত মানুষের খানা যারা কেড়ে নিচ্ছিল, তাদের মোকাবেলা করে খোদার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়া সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজ যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোনো জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে, তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করব, বিপদে পড়ব, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? তাহলে আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বোনের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে। জানেন না? জানেন না? জানেন না? জানেন না? আপনারা জানেন তো, ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন? উকিল লাগায় মৌলী সাহেবরা বলেন। আমি জানি হয়তো অলরেডি প্রচার করে দিয়েছে মৌলী সাহেবরা যে আমাদের দিদি তো 50টা উকিল লাগিয়েছে। কেন? নুন খেয়েছে হারামি, নুন হারামি করলে হয়? একটা প্রবাদ বাক্য আছে তো নাকি, নুন খেয়েছি নুন হারামি করলে হবে না। শুনছেন না শোনেন না? ওরে শয়তান, তুই আল্লাহর কথা তোর মনে নেই? শুনছেন তো? তাহলে কটা উকিল লাগিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে? ও কেস করেনি, কেস করেনি। অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে। জানেন? কথা মাথায় ঢুকছে?
ঢুকছে মাথায়, অথচ ওয়াকাফের জন্য উকিল লাগাইলে। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না হবে না? আমাকে জলসা রুকা হবে না হবে না? হ্যাঁ, আমি যদি আমার সংগঠন যদি ওয়াকাফের পক্ষে আন্দোলন করে রুকা হবে না হবে না? কেন হচ্ছে বুঝতে পারছেন? আমি যেমন ডাকাতেরও বিরোধী করি, চোরেরও বিরোধী করি। কথা বুঝছেন না, বোঝেন না? আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। কচি বলবি তো বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বলেন। আচ্ছা, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা? কচি জোরে বল। এই তুই কি বলছিস বল? ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন। তাহলে আমরা কেউ জানতে বাকি আছে? তাহলে বিজেপি দুশ্মন আমরা সবাই জানি, ঠিক না? কথা বলছে না তো? ভয় ভয় খেচ্ছেন নাকি? এমনি মরে গেছিস, বেঁচে দেখে আর কি লাভ? এমনি তো মরা। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয়, ও ছেলেও বিরক্ত, বউ বিরক্ত, বৌমাও বিরক্ত, সবাই বিরক্ত। আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত। মরণ কি আমার হবে? সেই দশা তো আমাদের। আমাদের তো ওই দশা, আমরা তো এমনি মরে গেছি। কিসের ভয় করছি বাবা? যুবকরা ভয় করছে নাকি? প্রবাদ বাক্য আছে, যে ডর গায়ে ও মর গায়ে। যে ভয় খাবে সে মরে যাবে। আর আল্লাহ রসুলও বলেছেন, আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি? আমরা অন্যায় করি না, তারপরেও পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরও কেসকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরও থানা পুলিশকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরও মারকে ভয় করি। আরে এ মার কিছুই নয়, যে মার জালিম গুলো জাহান্নামে হবে। আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে, প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম দিচ্ছে, এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে, এরা সেদিন তর্পে 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 যাবে, কিন্তু মরণ হবে না। শুনছেন না? শোনেন। আর আল্লাহর কাছে অভিশাপ করি, বদদুয়া করি, আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসন আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তলায় ফেলে মারো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে কত পরিবার আছে, একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাঁজার কেস দিয়ে ভরে রেখেছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে, এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ওই ইসলাম? কথা বলছেন না কেন? ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়, আজ এই ওয়াজ, এই আলোচনা সবাই যদি করতে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ, মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয়নি? এরকম কেক খাবার পরেও, এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্ত দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে, বলছে না? বলে না? তাহলে এরা এক করতে চাইছে, হ্যাঁ, এরা এক করতে চাইছে, এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধা হচ্ছে। আমি জানি না আমার বাপজানগুলোর অসুবিধা হচ্ছে কি, যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে নাকি? আব্বাজান কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল। যদি মাথা লেড়ে দেয় আর ওইদিকে যদি ওই যে শয়তানের চোখ রয়েছে, যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে ওর বাপের টাকায় ঘর করছিল।
আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের উপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তোরপে তোরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে তোর বাড়ির উপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস। হ্যাঁ, এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে যে পার্সোনাল পাঠাও। শুনছেন না শোনেন? এই ভাষা খারাপ লাগছে। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছে বস মুদি, তুই বস, আইন কর, পেট। তাই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে। এই আমার ওয়াজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হই। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাখিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি? হ্যাঁ, মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে? এখন লড়ছে না। দেখুন, খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? আরে বলবেন তো, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি না। শুনছেন তো? তাহলে সেই পরিবারটার এই 50 টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি? তুমি আমায় দেখছো কেন, তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে? তাহলে জালিম বসে দুটো কারণে, মোমেনের ঈমান পরীক্ষা আর মুনাফিককে শাস্তি। শুনছেন তো নাকি? তাহলে ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়নি? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো। বলেছে না বলে না? সত্যি করে বলুন। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। এক করছে, তাহলে মিথ্যা বলেছে না বলেনি? তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেমেছে, এটা তোমাদের উপরে দয়া। আল্লাহ তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফোঁদাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে
ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙড়ের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছিল। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কোরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না? না, আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না? শোনেন। কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে। বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় তিনটে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আসরিফে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্ম গুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এই যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল। অগ্নি পূজারক ছিল, তারাও বক্তব্য দিল। মূর্তি পূজারী ছিল, তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরীব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না? শোনেন না? সেই নবী বললেন, তোমরা কোরাইশের নেতৃত্ব মানো। আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপ জানা, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। টাইম তো হয়ে গেছিল। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে। গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল। এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন, পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস।
যেগুলো আপনার খোলা পাত্রের ওপরে বসে, তাই পাত্রকে ঢেকে রাখবেন, ঢেকে যদি না পারেন ওপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন, 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বোলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে, বিষ যদিও থাকে বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা ভুলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায় এমন জায়গায় চলে যাচ্ছে পা পড়ছে না, আলাদা কথা, না একটা বালতি রাখবেন তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন, কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষেই ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা শেষ হচ্ছে না, মনের মধ্যে বহুত ব্যথা ভাই, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি, ইমামদের আহ্বান করছি আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন, আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম, সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো আসুন আসুন আসুন, চলুন বিগত দিন যা করেছেন যা বলেছেন আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মোহাম্মদীকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আর একটা কাজ করতে হবে, কি? আমাদের ঘরে এসসি এসটি গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কারবার সহযোগিতা, লেনদেন সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাটায় বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান, ঠিক না বেঠিক? আর বিশেষ করে এসসি এসটি ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন, এদের বোঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান, বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন, একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ কলগাঁয়েতে যে ভাইগুলো তার মারা গেল, তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেরই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে
বাঙালি ও মুসলিম কারাবান নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্ত হয়ে রাস্তায় যাবে, তোকে কোনো রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে। তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে মুসলিম মায়েদের গায়ে তায়ে হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না, পারে না। এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়। এ কথা শুনছেন না শুনেন? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না, বলবেন না? হক কথা বলেন না, আল্লাহ দেখছে, নারাজ হবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পাঁচে টিকি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলে কোনো কবে উকিল হবে, আমার ছেলে কোনো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো ডাব্লিউবিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলে কোনো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পাঁচেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে, আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না, গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত না বা, কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে। ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না শোনেন? তোর যদি পুলিশই দরকার তা না, শুনছেন না শোনেন? পা না চেটে দালালি না করে নেবে যায় তো পুলিশ পাবি। শুনছেন না শোনেন? নিরীহ মানুষের হয়ে না জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস কোনো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না শোনেন? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না। দালালিতে কি করে টাকা আছে বলো? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো। কথা বুঝে আসছে না? ওখানে একটু জানাজাটা একটু হাজির দিতে হবে, আমি সংক্ষেপ করছি। আসেন ইয়া নবী। আর কেউ আছে নাকি? তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গে গে বসুন, সময় কম ভাই।
বাপ ছেলেরা যাচ্ছে একটু যার যা খুশি মাহফিলে শরীক হন, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, একটু শরীক হন, একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আর এই গ্রামেরই একটা ছেলে ভেলোরে ভর্তি আছে, আর একটা ছেলে আরজি কলে রয়েছে, আল্লাহ তাদেরকে শেফা দান করে, বোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। বাপজান আমার তাড়াতাড়ি শরীক হন, আর যা একটু তেলাওয়াত করেন সকলে। একটু বেশি দেলোক বেড়ে বাবা, বেশি দেলোক। আমার বাপ জানেরা যে যা বললেন আমাকে হাওলা করেন, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? আমার যেসব মুসলিম ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন দল করেছেন, ঠিক আছে, ছিল না একটা সময় করেছেন, আলাদা কথা। আজ যখন বিপদ আসছে আমি সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, সংগঠিত হন, ঐক্য হন, পাশাপাশি আশপাশে যত অন্য ধর্মের গরিব মানুষ আছে তাদেরকে নিয়েও আপনারা এক হন। তারাও বিপদে আছে, আমরাও বিপদে আছি। এই দেশের নিচু জাত হওয়ার জন্য তারা বলছে, আমি মানি না নিচু জাত বলে, মানুষ মানুষ। আদিবাসী দলিতদের ঘরও বিভিন্ন রাজ্যে খুন করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? আমার রাজ্যেতে 180টা পরিবার নিচু জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি, আমার রাজ্যে হচ্ছে। এই রকম অপমান এসসি এসটিকেও হতে হচ্ছে। সেই সকল ভাইদেরকে নিয়ে এখন যেসব ভাইয়েরা অন্য অন্য দল করেছেন, আলাদা কথা, সব ভুলে যান। যা ছিল একটা সময় আলাদা কথা, নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। বিশেষ করে আজকে রাজ্য সরকার যেভাবে বলল দিল্লি চলে যাও আমার মসজিদ মাদ্রাসার ব্যাপারে, এর প্রতিবাদ হিসাবে আমি আহ্বান করব, আমার যেসব ভাইয়েরা রাজ্য সরকারের সঙ্গে জুড়ে ছিলেন সব তওবা করেন, ফিরে আসেন, পরিবর্তন হন, পরিবর্তন হন। ভুল মানুষ মাত্র হতে পারে, না হয় এ নিয়ে গিয়ে আপনাকে এমন গর্তই পুঁতবে যেখান থেকে আপনি উঠতে পারবেন না, যেখান থেকে উঠতে পারবেন না। আর যদি মনে হয় আরে তোরা আমাকে মুসলমান মনে করছিস, আমি তো হাকিকাতে মুসলমানই নয়, তাহলে তার জন্য আমার কিছু বলার নেই। কেন এ সমাজে অনেক মুসলমান এমন আছে যারা সময়ের অপেক্ষা ঝুপঝাপ লাভ মেরে ধর্ম চেঞ্জ করে দেবে। এই যেমন কিছুদিন আগে শুনলেন না, একজন বলল পলগা ঘটনার পরে যে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন না শোনেন না? অ্যাকচুয়ালি ও মুসলমানই নয়, এর আগে আরো 25 বার ছেড়েছে এরম ধর্ম। ওকে রাখা আছে, ওরম প্রোটেকশন তৈরি করে রাখা আছে। কেন? এখনো শুধুমাত্র আমাদেরকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। অতএব এরকম অনেকে আছে তারা ঝুপঝাপ লাভ মেরে চলে যাবে, তখন কিন্তু আপনারা পুরো ফেঁসে যাবেন। তাই সময় থাকতে থাকতে আল্লাহর উপরে ভরসা রেখে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে আপনারা সর্বধর্মের গরিবরা সংগঠিত হন, ঐক্য হন। এটা আমার আহ্বান আপনাদের কাছে রইল। একজন পীরজাদা হিসাবে, একজন পীরের আওলাদ হিসাবে, একজন ধর্ম প্রচারক হিসাবে আমি আপনাদেরকে যা কিছু বললাম এটা আমার ধর্মের গণ্ডির মধ্যেই বলেছি। ধর্মই শিখিয়েছে অসহায় মানুষকে সাহারার রাস্তা দেখাও, বাঁচার রাস্তা দেখাও। এই কথা আমি দেখা আন্দোলন আজও হবে, আরো হবে, আরো হবে। ততদিন পর্যন্ত আব্বাস সিদ্দিকী আন্দোলন করবে, যতদিন শুধু কালা কানুন বাতিল হবে তা নয়, যতদিন না আমরা আমাদের অকাপ ফিরে পাবো। শুনছেন তো নাকি? এখন কিছু লোক আন্দোলন করছে শুধু তাদের ভাগ পাবে না তাই, শুনছেন তো নাকি? আর আমরা 10 বছর ধরে আন্দোলন করছি, ঠিক আছে, এরপরেও চলো তর্ক ছেড়ে দাও, মিশতে হবে এখন এক জায়গায়, তাই তো নাকি? এক জায়গায় মিশতে হবে তো, কিন্তু এক জায়গায় মিশতে যখন হবে তাহলে অন্যায়ের বিরুদ্ধে খোলা মনে কথা বলতে দিতে হবে, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, তুমি পিছন থেকে টানলে হবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশি বলুনি, এরম করলে হবে না। অন্যায় অন্যায়, ঠিক তো নাকি গো? তবেই তো এক হওয়া যাবে। তো যাক, আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী, আমি
এই ওয়াকফ কালা কানুন বাতিল করার লক্ষ্যে এবং সার্বিক গরিব মানুষদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে সংবিধান বাঁচাবার লক্ষ্যে, দেশের লক্ষ্যে যদি ব্রিগেড আমি ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দিতে রাজি আছেন? আমি কাউকে জোর করছি? আমি কাউকে জোর করছি? লম্বা করে হাত তুলবেন। জোর করলাম? জোর করলাম? আচ্ছা, আশপাশে কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখেন না, লম্বা করে হাত তোলেন। হাত না বার। আচ্ছা, কেউ যদি হাত না তোলে তাকে কি জুলুম করব? না, ওটা আমার ইসলাম শিখাই না। কি করব? তাকে শুধু চিনে নেবো, সে আমাদের সাথে নেই। তাই তো নাকি? মানুষ চেনা দরকার আছে না? না, যেমন আমরা রাজ্য সরকারকে চিনতে ভুল করে আজকে ঠকিছি না ঠকিনি? কথা বলছে না তো? 10,000 মাদ্রাসার ভ্যাকান্সি খালি, শিক্ষা মাদ্রাসা 10,000 তো করে দেয়নি, 10,000 শিক্ষা পদ খালি। মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, জানো? এসব তো জানবেন না। তারপরে 2024-এ ওয়াকফ বোর্ডে 2জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, যেটা কেন্দ্র সরকার ঢুকাবার জন্য আইন করছে। অলরেডি ইনি ঢুকিয়ে দিয়ে বসে আছে, শুনছেন তো নাকি? তাহলে বুঝতে পারছেন, এজন্য ইসলাম রসুল বলল প্রকাশ্য দুশ্মনের থেকে ভয়ানক হলো বন্ধু সেজে দুশ্মন। বিজেপি কেন্দ্র সরকার হলো প্রকাশ্য দুশ্মন, আর রাজ্য সরকার হলো বন্ধু সেজে দুশ্মন। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিরাট বড় দুশ্মন ইসলামের। এত বড় দুশ্মন ইসলামের এই সরকারের পুলিশকে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে করলো তাকে ধরলো না, যারা রাসূলের হয়ে আন্দোলন করছে তাদের কাছে কেস দিচ্ছে। কত বড় দুশ্মন ইসলামের, বুঝতে পারছেন না? কবে বুঝবেন? আর কবে বুঝবেন যদি এখন না বোঝেন? তাহলে তো আল্লাহর কাছে বলাই দরকার যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে মিটিয়ে দেন। আমাদের শাস্তি পাওয়া দরকার আছে যদি আমরা হুজুরের না হতে পারি। তো যাক, অনেক কথা বলে ফেললাম। আম পাকা না কাঁচা রে? হ্যাঁ, কার গাছের আম? তোর রেখে দে, ওর গাছের বলি রেখে দিতে বলছি। পাকা আম, হুজুর কিচ্ছু বাদ দিচ্ছে না, যা পাচ্ছে দিচ্ছে। আমার ভাইয়ের থেকে আমি নিয়েছি তো, অন্যজনের বুকে ব্যথা হওয়ার তো কিছু নেই। অনেকের বুকে ব্যথা হয়, আমাকে নলেজ সিরিজে টাকা দিচ্ছে, অনেকের বুকে ব্যথা হচ্ছে। আরে আমার